হঠাৎ সিলেটে আসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের হযরত শাহজালাল মজরুদ্দি আমিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে প্লিজ আমাদেরকে চেষ্টা করো প্লিজ তাকাই না জানো প্লিজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে সিলেটে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে সিলেটে এসেছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে সিলেটে এসেছে। সিলেট পোস্টের ফেসবুক লাইভ থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। আপনারা জানেন যে সরকার পতনের পর এই প্রথম সিলেটে আসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সরকার পতনের পর কিন্তু এই প্রথম সিলেটে আসলেন এবং তিনি আজকে একটু আগে কিন্তু এবং সাথে রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আরিফুল হক চৌধুরী সহ এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বিএনপি সাংগঠনিক অধ্যক্ষ জনাব মিফতা সিদ্দিকী সাথে রয়েছেন এবং আজকে আপনারা জানেন যে সরকার পতনের পরে প্রথম বিএনপি নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মিফতা সিদ্দিকী সহ অনেকে রয়েছেন। মাননীয় মহাসচিব পারিবারিক সফরে সিলেট হযরত শাহজালাল মাজার এবং সাফরান মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তিনি পুনরায় আবার ঢাকায় চলে যাবে। আপনারা দেখতেন সালাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে এসেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে হযরত শাহজালাল এবং সাথে রয়েছেন ইমরান আহমদ চৌধুরী সহ বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে রয়েছেন। বিএনপি নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত আছেন। এমদাদ হোসেন সকলে উপস্থিত আছেন সরাসরি লাইভের মাধ্যমে কেন্দ্রীয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে হযরত শাহজালাল মজরুদ্দি আমিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ জিয়ারত করছেন। সিলেটে সরকার পতনের পর এই প্রথমবারের মতো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই মুহূর্তে সিলেটে এসেছেন এবং পারিবারিক সফরে যেটি আমরা জানতে পেরেছি এবং উনি اللهم امين اللهم
وحينا وإهدنا السائلنا اللهم আল্লাহ আপনার প্রিয় আল্লাহ এই গণতান্ত্রিক আন্দোলনে মোবাইলটা অফ করেন দেখান চিরতরে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন এবং তাদের অত্যাচারে আপনারা দেখতে পাচ্ছেন মনোনীত হচ্ছে জেলা বিএনপির সভাপতি ইব্রাহিম চৌধুরী সাথে আছেন সাবেক মেয়র চৌধুরী সিলেট মহানগর বিএনপির সভাপতি বিশেষ করে সিলেট জেলা বিএনপি আমাদের এই বাংলাদেশের সশস্ত্রা জনতা এই জালিম সরকার যে দেশটাকে পালিয়েছে এই সরকারের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা জানেন সরকার পতনের পর এই প্রথমবারের মতো সিলেটে এসেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটে মোনাজাত পরিচালনা করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জনাব মিফতা সিদ্দিকী, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরান আহমদ চৌধুরী, উপস্থিত রয়েছেন সিলেট জেলা মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। চেয়ারম্যান যার দিক নির্দেশনায় আমরা এদেশের গণ আন্দোলন সফল করেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতি দান, আল্লাহ তাকে সুস্থতা দাও, আল্লাহ তিনি যাতে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি এসে আমাদের দলকে নেতৃত্ব দিতে পারেন সেই তৌফিক আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই দেশ এবং জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়বেন, তার প্রতিশ্রুতি আল্লাহ কবুল করেছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ সুস্থতা কামনা করি। আল্লাহ আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান আমাদের ছেড়ে চলে গেছেন। এই স্বৈরাচারের বিভিন্ন ধরনের নির্যাতনে তিনি শহীদ মারা গেছেন। আমরা তার জন্য দোয়া চাই, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশেষ করে এই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পরে যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বন্যায় নিহত হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করুন, তাদেরকে শহীদি দরজা দান করেন। আর যারা বন্যায় পীড়িত আছে তাদেরকে তার পক্ষ থেকে যাতে তারা এই বন্যা এই ক্রাইসিসটা অতিক্রম করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আজকের এই মহাসচিবের সাথে তার সহধর্মিনীও এসেছেন। হায় আল্লাহ তিনি অসুস্থ, তাকে অসুস্থতা দান যাতে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মহাসচিবকেও আন্দোলন সংগ্রাম এবং রাজনীতিতে অনুপ্রেরণা দিতে পারে সেই তো। হায় আল্লাহ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা আঘাত করেছি তাদের সকলের মা বাবা সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে মাফ করুন। আল্লাহ যারা জীবিত আছেন হায়াতিতে রব্বির হামহুমা। যারা এই বাংলাদেশে এই গণতান্ত্রিক আন্দোলনে আজকে আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, আল্লাহ বিভিন্ন হাসপাতালে তারা আজকে চিকিৎসা দিচ্ছে, তারা সুস্থতা আমরা কামনা করি। রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেওয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজার জিয়ারত শেষে মাজার জিয়ারত শেষ